বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমরা সকালবেলা এই রান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেও খেয়ে স্কুলে চলে গেছে, এখন একটু বেরোচ্ছি। তো আছে একটা নতুন জিনিস আমাদেরকে দেখানোর জন্যই যাচ্ছি, সেটা হলো বর্ধমানে যে ডিয়ার পার্কটা রয়েছে সেখানে শুনেছি যে নতুন দুখানা কিন্তু চিতাবাঘ এসেছে আর বেশ কিছু পাখি এসেছে। তো আমরা ভাবলাম যে এরকম নতুন কি এসেছে, চলো একটুখানি দেখে আসি। আর দেখে ফার্স্টে আমরা নিজেরা দেখে তোমাদেরকে একটা আপডেট দিই, যাতে তোমরাও কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারো, তোমরা নিজেরাও এসে ঘুরে যেতে পারো। সেই কারণে আমরা ভাবলাম আগে একবার আমরা গিয়ে দেখে আসি। এই নিউজটা নতুন শুনেছি, জাস্ট কালকেই আমি জানতে পারলাম, এর আগে আমি জানতাম না। তো জানতে পারলাম, চলো তাহলে আগে দেখে আসি। কারণ আগে চিতাবাঘ ছিল, এরপরেও কিন্তু নতুন এসেছে। তা সেই নতুন কী কী এসেছে না এসেছে সেটা দেখানোর জন্য আজকে আমরাই যাচ্ছি। তো চলো, বাকি কথা দেখা তোমাদের সাথে ওখানেই হবে। এখন আমরা এই বেরিয়ে পড়েছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। চলো তাহলে। বাড়ি থেকে বেরিয়ে মাত্র 5 মিনিট, আমাদের এই বর্ধমান জুলজিক্যাল পার্কে আসতে গেলে বেশিক্ষণ লাগে না। আমরা বাইকে এসেছি, একটুখানি এই জাস্ট বেরোলাম আর এসে পৌঁছে গেছি। তো চলো, এখানে আবার কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা সব বাইকগুলো ওইদিকে পার্কিং করেছি, আর 4 চাকাগুলো এইদিকেও পার্কিং আছে, অন্যদিকেও পার্কিং আছে। তো এসে গেছি একদম বর্ধমান জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কে। আর এখানে তো তোমাদের আগেও তোমরা জানো, যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা এখানে কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে, আর এছাড়া সারা সপ্তাহ কিন্তু খোলা থাকে। তো চলো এবার টিকিটটা কাটি, টিকিটটা কেটে আর ভিতরে যাই। আর আজকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর, একদম রোদ নেই আর পরিষ্কার আকাশ, আর মাঝে মাঝে মেঘ মেঘ করছে। তো ভাবলাম তো চলো এটাই যাই, গিয়ে দেখে আসি। আর বর্ষার সময় তো গাছপালাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো চলো, কত করে টিকিট জানো? 25 টাকা করে না? আমরা এর আগেও কেটেছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু দেখো দেয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর পশু পাখির ছবি আঁকা রয়েছে। এর আগে অন্যরকম ডিজাইন ছিল, এবারে কিন্তু এই পেন্টিংগুলো কিন্তু চেঞ্জ করেছে, বেশ ভালো লাগছে। ছোটদের জন্য একদম দারুণ। একদম সকাল সকালই খুলে যায় না, টাইমটা ওখানে লেখা আছে। চলো এখানে আমরা টিকিটটা কেটে নিই, টিকিট কাউন্টার। তো এখানে তো দেখলাম বর্ধমান জুলজিক্যাল পার্কে ঢুকতে গেলে জানো তো, এখানে একটা লিকুইড আছে, সেখানে কিন্তু পা ডুবিয়ে তবে ভিতরে ঢুকতে হয়। কিছু একটা সলিউশন আছে, সবসময় দেখি পা ডুবিয়ে ঢুকতে হয়। তার এই বর্ষায় এই বৃষ্টি হলো, বৃষ্টির জল তো ওদের ভর্তি হয়ে গেল, মিশে গেল। তাও এর উপর দিয়ে কী পা ডুবিয়ে যাচ্ছে, কী যে কাজ আমি জানি না। এই সলিউশনে কিন্তু ভিতরে অনেক জায়গায় আছে। আজকে ওয়েদার খুব ভালো ছিল, হঠাৎ করে দেখলাম কালো মেঘে, ওই জন্য বিশাল জোর একপালা বৃষ্টি হয়ে গেল, আবারও আসছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। এই যে এখানে দেখো যে দুজন এসেছে অতিথি, তাদের জন্য কিন্তু এখানে ওয়েলকাম জানানো হয়েছে, যে শিবানী আর মোনা, নাম দুটো কিন্তু দারুণ দিয়েছে। যে দুটো চিতাবাঘ এসেছে বলছি না, তাদের দুজনের নাম হলো শিবানী আর মোনা। তো চলো শিবানী আর মোনার দেখা পাওয়া যায় কি দেখি। আমরা কিন্তু একদম দাঁড়িয়ে আছি চিতাবাঘের খাঁচার সামনে, আর এই জায়গাটা গোল করে জায়গাটা নতুন করছে মানে দেখছি। এই জায়গাটা মনে হয় একটা গেট ঠেট বানিয়ে দেবে, কারণ ফোয়ারা করার জন্য খুব সুন্দর রাউন্ড করে ওখানটা একটা করেছে, জায়গা করেছে, বেশ ভালো লাগছে দেখতে। মনে হয় পরে এই জায়গাটা একটা গেট করে দেবে, দিয়ে এখানটায় মনে হয় যাওয়া যাবে। তো কাজ চলছে, এর আগেও আমরা যখনই এসেছিলাম তখন দেখেছিলাম এই ডিয়ার পার্কের মধ্যে অনেক জায়গায় কিন্তু কাজ চলছে, নতুন নতুন কাজ। তো সেই কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, আবার কিছু কিছু আরো নতুন হচ্ছে। আর একজন ওখানে বসে পড়েছে, ওই তো যে নতুন এসেছে ওনা, এরাই দুজন। অনেকগুলো আগে অল্প চিতাবাঘ ছিল, ওই তো ওইটা কি বড়, ওইদিকে একটা ছোট, আবার খাঁচার মধ্যেও বসে আছে। হ্যাঁ, 4খানা, একটা জায়গায় 4খানা। এদের মধ্যে শিবানী আর মোনাকে খোঁজা মুশকিল, তাই না? অনেকগুলো হয়ে গেল না, খাঁচার মধ্যেও কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে।
আর ওই জায়গাটা ওরা বসছে কেন বলো তো, ওখানটা ছাওয়া ছাওয়া, বসে ওখানে আরাম, ওই জন্য সব ওই জায়গাটা গিয়ে বসছে। আগে দুটো না তিনটে ছিল না? দুটো, হ্যাঁ, আবার নতুন দুটো যোগ হয়েছে, পাঁচখানা হয়ে গেল। তো এখানেই তো চারজন, আর এর ভিতরে একজন আছে। আমি ভেবেছিলাম দেখতে পাবো না, বুঝলে তো, গরমে তো রোদে হয়তো বেরোবে না, না ঠিক ওরা বাইরেই আছে, সব এক জায়গায়। যাক, এই ডিয়ার পার্কে এটাই ভাল লাগে এসে দেখতে, এই যে বাঘটাকে দেখা যায়। যাক, অনেকগুলো আছে ওইদিকে, একজন আবার ওইদিকে ঘাসের মধ্যে গিয়ে বসেছে। চলো এবার ওইদিকে যাই। এদিকে বাঘ তো হয়ে গেল, এবার সামনে চলো দেখি আর কি কি এসছে। এই ডিয়ার পার্কে ঢুকলে না গাছগুলো দেখতে এত ভালো লাগে। শাল গাছ, এই ডিয়ার পার্কের মধ্যে তো অনেক নামি দামি গাছ আছে, খুব নামকরা এবং দামি গাছ আছে, আর অনেক বছরের পুরনো গাছ। এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে বলো, লম্বা লম্বা গাছ। এদিকে যাবো তো, এক ধারে ঘুরে আসি। এইখানটা একটা ভাল্লুক ছিল, আচ্ছা, এখন নিয়ে আসছে মনে হচ্ছে। ভাই রোদে তো বেরোবে না, রোদ হয়ে গেছে তো। ভাল্লুক আছে, দেখ ভাল্লুক, গরম হচ্ছে তো রোদ, ভাল্লুক ভিতরে বসে আছে, এই যে ভাল্লুক দেখা যাচ্ছে। একটু সাইডে চলো। তো এখানটা একটা ভাল্লুকের খাঁচা, এর আগেও তোমাদের ভাল্লুক দেখিয়েছি, তো দেখি দেখা যাচ্ছে কিনা। আরো কিছু ভাল্লুক যদি এনে রাখে, তাই না, আর একটু যদি উন্নতি করে, এখানটায় উন্নতি করলে আরো অনেক লোক আসবে। হ্যাঁ, আসলে এত সুন্দর এই বর্ধমানের ডিয়ার পার্কটা, এত সুন্দর, আর এত গাছ, পরিবেশটা এত সুন্দর যে এখানে যদি পশু পাখি আরো আনে না, আরো ভালো হবে, আর পশু পাখিগুলো সুন্দরভাবে থাকতেও পারবে, আর অনেক মানুষও এসে কিন্তু দেখতে পারবে। সামনেটা দেখো, এই জায়গাটা কিন্তু ওই খাঁচার সামনেটা ভেঙেছে, ভেঙে কিন্তু এই জায়গাটা নতুন করে মনে হয় কিছু একটা তৈরি করবে। এরকম কিন্তু আরো অনেক জায়গা দেখছি নতুন করে জিনিস তৈরি করা হচ্ছে, খাঁচা তৈরি করা হচ্ছে, মডিফিকেশন হচ্ছে আর কি। বেশ ভালো, উন্নত করার চেষ্টা করা হচ্ছে, খুব ভালো। শুধু এখানে আরো যদি বিভিন্ন ধরনের পশু পাখি এনে রাখে না, এটাতে আরো ভালো হয়। কেননা এই বর্ধমানে আমাদের এই আশেপাশে না, এই বর্ধমানের আশেপাশে কোথাও কিন্তু এরকম চিড়িয়াখানা বা এরকম পশু পাখিদের জুলজিক্যাল পার্ক টাইপের না কোথাও নেই, সত্যি কথা বলতে নেই। আর সব জায়গা থেকে কিন্তু এই সাইডে আর কি, বর্ধমান বীরভূমে এই দিককার সাইডে সব মানুষ কিন্তু এই বর্ধমান জুলজিক্যাল পার্কেই আসে। তো সেই কারণে এই পার্কটার মধ্যে আরেকটু উন্নত যদি করা হয়, আর একটু নানা রকম পশু পাখি আনা হয়, তাহলে ভালো হয়, তাহলে অনেক মানুষ, বাচ্চারা আরো আসতে পারবে। তো চলো আরো দেখি কি কি আছে। সামনে তো মনে হচ্ছে কুমির আছে না? আসলে কি বলতো, কলকাতায় আমরা এত বড় চিড়িয়াখানা দেখেছি, সেখানে প্রচুর পশু পাখি, তাই এখানেও যদি কিছু এনে রাখা হয় তাহলেও কিন্তু এখান এই দিককার মানুষজন দেখতে পারে। সবাই তো কলকাতা থেকে তো দুখানা বাঘ নিয়ে এসেছে। হ্যাঁ, মানে এই দিককার লোকজনদের সবসময় তো কলকাতা যাওয়া সম্ভব না, না, এই বর্ধমানে এত বড় জায়গা রয়েছে, এখানে কিন্তু আরো পশু পাখির সংখ্যা বাড়াতে পারে। আর এখানে কি গাছ গাছালিতে ভর্তি, মানে সুন্দর, মানে পরিবেশটা ভীষণ সুন্দর। আবার অনেক জায়গায় এমনিই পড়ে আছে, খাঁচাগুলো দেখো এমনিই পড়ে আছে।
এইখানে কি একটা করছিল এই যে। হ্যাঁ এখানে ওই রড দিয়ে ঘেরা দেখছি, এটা তো কিছু আর করলোই না, আগাছায় ভর্তি হয়ে গেল। দেখো পুরোটা খাঁচা কিন্তু করেছে, খাঁচাটা কিন্তু ছিল না, না আসলে পরিকল্পনা হচ্ছে কিন্তু কাজটা এগোয়নি, নতুন নতুন করার হয়তো পরিকল্পনা রয়েছে। আচ্ছা এদিকে তো কত সুন্দর গাছগুলো লাগছে। হ্যাঁ এখানে গাছগুলো দুর্ধর্ষ দেখতে, আমার তো দারুণ লাগে এখানে গাছগুলো দেখতে। আর বর্ষাকালে তো বৃষ্টি পড়েছে আর একদম সবুজে সবুজ হয়ে গেছে। দেখো কি সুন্দর বেগুনি কালারের ফুল পড়ে আছে এই গাছটায়। এই যে এই খাঁচাটা করেছে পুরো পাখিদের জন্য, দেখো হলুদ হলুদ পাখি রেখেছে, টিয়া পাখির মতো দেখতে, হলুদ কালারে। এইটা আগে ছিল না, নতুন এই হ্যাঁ এই খাঁচাটাও ছিল না, এটা নতুন করেছে। ধরো এরকম পাখি তো আমাদের বারুইপুরে ওই পাখিরালয়তেও প্রচুর রয়েছে না, আমরা পাখি আমরা দেখিয়েছি বারুইপুরে, কিন্তু ওই ছোট্ট চিড়িয়াখানা, পাখিদের চিড়িয়াখানা, ওখানে কিন্তু দেখিয়েছি। আর একটা জিনিস, চলো আজকে অনেক হরিণ দেখাবো। আমি এত হরিণ একসাথে বর্ধমান ডিয়ার পার্কে কোনোদিন দেখিনি। চলো সামনে দেখা যাচ্ছে প্রচুর হরিণ। একটা অর্ডার এই বর্ধমানে পাঠিয়ে দে আর দুটো তোরা ভাগ করে দে। হরিণ আছে দেখো তো অনেকগুলো। ওদের বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। দেখো তো গুনতে পারো কতগুলো হরিণ আছে। হ্যাঁ ভালো, বেশ টাইম নিয়ে দেখলে বাচ্চারা। হ্যাঁ এত বড় জায়গা, বলি কি আরো একটু পশুপাখি আনতে পারে না, এত জায়গা এমনি পড়ে আছে। ঠিকঠাক দেখা গেল না, এমন জায়গায় আছে। এত হরিণ একসাথে মানে এখানটায় কিন্তু দেখতে পাই না বলো, আজকে তাও সামনে আছে। কতগুলো হরিণ একসাথে, আগে আসতাম হরিণগুলো কিন্তু দূরে দূরে থাকতো, আর এই জায়গাটা দেখো একসাথে অনেকগুলো হরিণ এসেছে, আর হরিণগুলো দেখতেও কি ভাল লাগছে, একদম চকচক চকচক করছে। সোনালী হরিণ, সোনালী হরিণের গায়ে কি সুন্দর ফোটা ফোটা ডিজাইন। সত্যি একসাথে এত হরিণ ডিয়ার পার্কে আমি কোনোদিন দেখিনি। না সবাই যেন রোদ পোহাচ্ছে, চলে বর্ষাকালে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, ডুবে যাচ্ছে বা এরকম ভিজে যাচ্ছে, সেই কারণে দেখো সবাই রোদে বেরিয়েছে। এই হরিণ যেদিকে আছে তার ঠিক অপোজিটে দেখো এই জায়গাটা যে জলাশয়টা রয়েছে, এখানটা এটা কিন্তু কুমিরের জায়গা। এর আগে আমরা শীতকালে কিন্তু অনেকগুলো কুমির দেখেছিলাম, তো আসলে খুব গরম তো রোদ, ওই কারণে মনে হচ্ছে কুমিরগুলো ভেতরে জলের মধ্যে আছে। এর আগে আমরা দেখেছিলাম পাড়ে কিন্তু ওরা রোদ পোহাচ্ছে, প্রায় 4-5টা তো কুমির আছেই, তাই না? অনেকগুলো কুমির আছে এই জায়গাটায় থাকে, কিন্তু আসলে গরম তো এখন রোদটা উঠেছে ওই জন্য এখন ডুবে আছে। আর আজকে কিন্তু হরিণ দেখে আমাদের শান্তি। ওই পারে কত হরিণ ছিল, আবার এই সাইডে দেখো। এর আগে যতবার আসি এত হরিণ কিন্তু দেখতে পাই না বলো, হরিণগুলো ওই সাইডে গিয়ে লুকিয়ে থাকে, ওই দিকে চড়ে। আমাদের মতো কিন্তু অনেকেই এসেছে ঘুরতে, ছোটরা বড়রা অনেকেই এসছে। কিন্তু এটা কি ফল বলো তো? এটা এটা গাছে ডুমুর তো নয়, এটা কি ফল বলে গেল? খাই কি ফলগুলো? না না নাম জানি না, হয়তো তোমরা যদি কেউ ওই ফলটা চিনতে পারো আমাদের কমেন্টে বলো তো, এই ফলটা কি খায় তাও জানি না, কিন্তু প্রচুর হয়েছে জানো, গাছ জুড়ে এই ফলটা হয়েছে দেখো। নামটা জানি না তো। এরকম আরো অনেক রকমের গাছ কিন্তু এই ডিয়ার পার্কে আছে। এই সাইডে একটা ছোট্ট খাঁচা করেছে কিন্তু, তাই না? এটা ছিল না। এই হরিণগুলোকে কি বলে, ওখানে একটা নাম আছে। এই হরিণটা কম, আর আমাদের ওই হরিণ সিংহলা হরিণ ওইটা প্রচুর। পাশেই কিন্তু এই হরিণের উল্টো দিকেই কিন্তু দেখো সব পাখিদের খাঁচা শুরু। এইদিকে তো যাওয়ার রাস্তা করেছে, কি আছে? হ্যাঁ এইদিকেও যাওয়ার রাস্তা করেছে, কিন্তু আবার গার্ড করে দিয়েছে যাতে যেতে না পারি। কিন্তু রাস্তা নতুন হয়েছে দেখে বোঝা যাচ্ছে, মানে ওর পিছন দিকেও এবার থেকে যাওয়া যাবে। চলো পাখিগুলো দেখি এবার।
এটা কি পাখি গো? ও সিলভার ফিজেন্ট বলছে। হুম। একটাই আছে না? এটা গোল্ডেন ফিজেন্ট, ওদিকে একটা সিলভার ফিজেন্ট, এদিকে গোল্ডেন ফিজেন্ট রেখেছে। এর পাশে ওই এটাও আর একটা রয়েছে, ও ময়ূর, এটা ময়ূরের খাঁচা। ময়ূর ময়ূর বারুইপুরে দেখেছি, কত ময়ূর আর বড় বড় রোদ পোয়াচ্ছে, দেখো ময়ূরগুলো শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। আর তার পাশে তো রয়েছে এমু। তার পাশে রয়েছে এমু। যাক, আমি ভাবছিলাম এই গরমে এদের দেখা পাবো না, কিন্তু না, সবাই দেখা দিয়েছে। দেখো বাদরগুলো কি সুন্দর বসে আছে। আগে আমরা দেখেছিলাম না, ওখানে দোলনা করা ছিল, দোল খাচ্ছিল সব। দেখো ভিতরে, খাঁচার ভিতরেও দেখো সব বসে আছে, উঁকি মারছে। ছখানা সজারু আছে, সব মাটি রয়েছে না, মাটি খুঁড়ছে দেখো ওরা। অনেকগুলো সজারু আছে। ওদেরও গরমে না, এই গরমকালে ওদের এটাই কষ্ট, গরমে ওদের কষ্ট হয়, মাটি খুঁড়ছে সমানে। চলো সামনে আরো যাই, আরো কি কি আছে দেখি। আর পাশে যে তালা দেওয়া আছে দেখো খাঁচাটা, আগে সজারুগুলো না ওখানটায় থাকতো, তারপরে সজারুগুলোকে এই পাশের বড় খাঁচাটায় শিফট করেছে। আর একটু বড় ঘর হলে ওদের সুবিধা হয়, ওই জায়গাটা একদম ছোট্ট ছিল। তাও এখনো একটা রয়েছে নাকি, দেখো তো দেখা যাচ্ছে। দুটো আছে। এর ভেতরে রয়েছে একটা, এখনো তালা দেওয়া আছে। দুটো আছে। হ্যাঁ, দুটো আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওর ভিতর ভালো করে দেখা যাচ্ছে না, এই খাঁচাগুলো তো ভালো করে দেখা যাচ্ছে। তো চলো আরো কি আছে দেখি। এই যে ভিতরে কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সুন্দর রাস্তাগুলো করেছে, গোল রাউন্ড দিয়ে তোমরা ঘুরতে পারবে। আর এই মাঝখানটায় দেখো, এইটাই হলো পাখিদের আসল ডেরা। বিভিন্ন রকমের পাখি কিন্তু এই মাঝখানটায় পুরোটা জায়গা জুড়ে রয়েছে। তো চলো, এর দুদিক দিয়েই কিন্তু রাস্তা রয়েছে, পুরোটা গোল করে কিন্তু ঘোরা যায়। আগে এইদিকে রাস্তাটা যাওয়া যেত না, তো দেখছি এখন সুন্দর করেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, ভালো লাগছে দেখতে। আর রোদ পড়ছে তো ওই জন্য পাখিগুলো দেখো দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু অনেক পাখি আছে, টিয়া পাখি আছে দেখো কতগুলো, সারস আছে পাশে। সারসেরও হাল খারাপ, দেখো এর ভিতরে গাছগুলো ছেটে দিয়েছে মনে হয়, ওই জন্য ওরা ছাওয়া পাচ্ছে না গো। ওই দেখো একদম গাছের গায়ে সেঁটিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি করবে। ওই দিকে দেখো, দূরে দেখো, ওইটা কত বড় সারস, এটা অনেক বড়। ওদেরও গরম লাগছে তো, আসলে যেখানটায় ছাওয়া পাচ্ছে সেখানেই দাঁড়াচ্ছে। বলছিলাম না, এখানটায় অনেকগুলো কচ্ছপ ছিল, আসলে রোদের জন্য না দেখা যাচ্ছিল না, আর গাছগুলো কেটে দিয়েছে। দেখো কত বড় কচ্ছপটা, ঠিক ওই ঝোপের মধ্যে ঢুকে আছে, যেখানে একটুখানি গাছ রয়েছে তার ভেতরেই ঢুকে রয়েছে কচ্ছপগুলো। ওই ছাওয়াতেও ওদের আরাম হচ্ছে। এদিকেও অনেকগুলো ময়ূর আছে, সারস আছে, দেখো ঘুরছে ওরা। আর এই সময় কিন্তু ওদের খাবার দেওয়া হচ্ছে, আর ওদের খাঁচাগুলো কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, আর দেখো সব খাবার দেওয়া হচ্ছে। সব লোকজন ওর ভিতরে ওই জন্য ঢুকেছে, যারা কেয়ারটেকার আর কি, সব ভিতরে ঢুকেছে খাঁচার ভিতরে। এগুলো ঈগল পাখি, আসলে লেখা আছে তারা কচ্ছপ, কিন্তু এর ভেতরে পাখি রয়েছে ঈগলের মতো। ঈগল না, চিল, ঠিক ঠিক, এগুলোকে চিল বলে। একদম মাঝ আকাশে, একদম উপরে আকাশে যারা ওড়ে, এই চিলগুলো সহজে দেখা যায় না, একদম উপর দিয়ে ওড়ে। আর ভিতরে কিন্তু অনেকগুলো ময়ূর ঘুরপাক খাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। জায়গাটায় কুমির গুলো দেখতে পেলাম না, মনে হচ্ছে জলে ডুবে আছে। আর এর ঠিক পাশে এখানে একটা বড় কুমির আছে, সে কুমিরটা দেখা যায় কি, চলো দেখি তো। ওদের আসলে গরম লাগে তো, জলের তলায় ডুবে থাকে। এইখানটা কিন্তু একটা বড় কুমির আছে, এইটা নোনা জল, কিন্তু সল্ট ওয়াটারে কিন্তু এই কুমিরটা আছে, আর অনেক বড়। দেখতে পাবো কি সেটাই দেখছি। আর বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে একদম জলে ডুবে আছে। না, এ দেখা পাওয়া যাবে না, তাই না? কই, এই তো দেখতে পাচ্ছ, এই তো
ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যে কি বুঝতে পারবে তোমরা, দেখো তো কত বড় একটা আছে কিন্তু কুমির। আমরা শীতকালে এসে দেখেছি তখন জল থাকে না, একদম অল্প জল থাকে, আর পাড়ে উঠে রোদ পোহায়। জল ডুবে যায়। হ্যাঁ এখন ওই জলের মধ্যে ডুবে আছে, ওই দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব বড় কুমিরটা, আমরা বুঝতে পারছি উপরে জলের উপর দিয়ে একদম বোঝা যাচ্ছে হালকা করে। আর ওই যে বুদবুদ বুদবুদ কাটছে না ওইখানটাতেই। গাছের ঝুড়ি নেমেছে দেখো, এটা একটা বড় অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ এটা। তা সেই গাছের দেখো, অশ্বত্থ গাছ না বট গাছ, আমি বড্ড গুলিয়ে ফেলি। আর তো এর ঝুড়ি নেমেছে কতগুলো, আর ঝুড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে। বট গাছ বলো, বট পাতা। বট গাছ। চলো আর আগে যায়। আর সেরকম কিছু নতুনত্ব আসেনি। হ্যাঁ মানে আর সেরকম কিছু নেই, যেরকম যা ছিল শুধু সবই একটা আছে। পাখির খাঁচা নিয়েছে এবার দেখি আগে কিছু আছে কিনা নতুনত্ব। হ্যাঁ এই দেখো এই ময়ূরটা একটু পেখম একটুখানি মেলে আছে, ওদের খাবারটা দিয়েছে দেখো, আমি বলছি না খাবার দিতে ঢুকেছে, পেখমটা একটুখানি মেলছে, মেলছে মেলছে পেখমটা, কি দারুণ দেখতে লাগছে। যা ওরা মেঘ করলে, মেঘ ডাকলে ওরা আরো পেখমটা মেলে। হ্যাঁ কত সুন্দর রংটা লাগছে। হ্যাঁ কালারটা দেখ কি দারুণ লাগছে, একদম ন্যাচারাল কালার। এখানে বৃষ্টি হয়েছে তো ওই জন্য দেখো জল জমে আছে, দেখ কতটা কাদা। মাঝে মাঝে জায়গায়, মানে সব জায়গায় না, রাস্তাগুলো তো নেই, এই জায়গাগুলো মাটি বলে ওই জন্য কাদা হয়ে আছে। বর্ষাকাল তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার রাতেও সারা রাত বৃষ্টি হয়েছে। চলো দেখি এখানটায় কি আছে, এখানটায় একটা কি পাখি ছিল না, শিয়াল ছিল না, শিয়াল। হ্যাঁ শিয়াল আর ঈগল। শিয়াল আর একটাতে ঈগল ছিল। এই খাঁচা দুটো একদম কিছুই দেখতে পাচ্ছি না, পুরো শূন্য। এর ভিতরে কিন্তু ঈগল, ওই যে ঈগল ওই তো রয়েছে দেখো একদম দূরে। এইগুলো কুকুরটা আছে। হ্যাঁ এই দুটো খাঁচার মধ্যে একটাতে রেখেছে মনে হয়, এখানে ঈগলের খাঁচা কিন্তু। শিয়ালও ছিল, একটা খাঁচায় শিয়াল ছিল, ওটা এখন নেই, অন্য জায়গায় রেখেছে মনে হয়। চলো দেখি আরো তো আছে। আর জানো তো তোমরা সবাই, ডিয়ার পার্কের একদম সাইডে যে দেখো তার দিয়ে ঘেরা এই জায়গাটা পুরোটাই কিন্তু পিকনিক স্পট। ওই দেখো ঈগলটা বেরোলো, দেখো কত বড় ঈগল, কত বড় দেখছো ঈগলটা। এই বর্ধমান জুলজিক্যাল পার্কে আমরা এতবার এসেছি আর বারবার আসতে ইচ্ছা করে, কারণ এখানকার ওয়েদারটা, পরিবেশটা এত ভালো লাগে যে বারবার আসতে ইচ্ছা করে। আর আমার মনে হয় আমাদের মতো যারা যারা আগেও এসেছো, বর্ধমানে যারা থাকো, তাদেরও নিশ্চয়ই এরকম বারবার আসতে ইচ্ছা করে। সত্যি কথা বলতে এখানে পশু পাখিটা দেখতে পাও এটা বড় উদ্দেশ্য নয়, এর ভিতরে যে শান্তি আর নিরিবিলি যে নীরবতা থাকে সেটা কিন্তু খুব ভালো লাগে, আর সবারই মনকে ছুঁয়ে যায়। এই জন্য আমরা বারবার আসি। দেখো গুটি গুটি পায়ে কিরকম যাচ্ছে, আমরা দেখছি তাই। এই জায়গাটা দেখো, এই কচ্ছপটা সেই পুরোটা হেঁটে চলে গেল। এই কচ্ছপটাকে দেখেই খালি আমার সেই খরগোশ আর কচ্ছপের গল্পের কথা মনে পড়ছে, যে কচ্ছপ কিভাবে ফার্স্ট হয়ে গেছিল দৌড়ে। বেশ কি সুন্দর লাগছে কচ্ছপটা, বড়, আর ওই দিকে কচ্ছপটা বেশি বড় ছিল। গুটি 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 পায়ে চলছে। যে বর্ধমান জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কে আসতে কিভাবে হবে, এটা ম্যাক্সিমাম তোমরা সবাই জানো, কারণ এটা হলো একদম বর্ধমান ইউনিভার্সিটির একদম অপোজিটে। আর যারা জানো না তাদের জন্যই বলছি, এটা বর্ধমান স্টেশন থেকে যদি আসো টোটো করে তোমরা সোজা ইউনিভার্সিটি এসে ইউনিভার্সিটি গেটে ঢুকতে হবে, ঢুকে উল্টো দিকেই কিন্তু এই ডিয়ার পার্ক, বা যে কাউকে যে কোনো গাড়িতে বললে কিন্তু তোমরা এই ডিয়ার পার্কে চলে আসতে পারবে, খুব সোজা রাস্তা। আর এখানে কিন্তু কার পার্কিং এর
পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর বাইক পার্কিংও তোমরা করতে পারো। বাইক পার্কিং 15 টাকা করে নেয়। আর এখানে কিন্তু ঢুকতে যে টিকিটটা লাগে সেই টিকিটটা কিন্তু 25 টাকা করে, আর বাচ্চাদের জন্য কিন্তু আরও ছাড় আছে। আর যারা স্টুডেন্টস বিশেষ করে বিভিন্ন জায়গায় স্কুল থেকে আসে তাদের জন্য কিন্তু আলাদা ছাড় আছে। তাদের হয়তো আইডি কার্ড ফার্ড এগুলো দেখাতে হয়, এগুলো ঠিক আমার জানা নেই। আর যারা এই ডিয়ার পার্কটা কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তাহলে তোমরা যে কোনো দিন তোমরা আসতে পারো, শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার ছাড়া তোমরা যে কোনো দিন এসে এখানে ঘুরতে পারো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে মাঝে মাঝে ডাক হচ্ছে, শুনতে পাচ্ছ তো? ওটা কিন্তু ময়ূর ডাকছে, জানো তো, একদম জোরে জোরে ডাকছে। তো এই বর্ষাকালে কিন্তু একটা অন্যরকম পরিবেশ লাগে, বর্ষাকালে দেখতে ভালো লাগে, আর চারিদিকে সবুজ সতেজ। তাও আমরা বিভিন্ন কালে বিভিন্ন সময় আমরা এসেছি, যেহেতু আমাদের সৌভাগ্যক্রমে এখানেই বাড়ি। তো চলো আরো যাই ওদিকটা, যে ঘুরি। আর এটার কিন্তু ওইদিকে যে জায়গাগুলো রয়েছে না, দেখবে অনেক বসার জায়গা আছে। শীতকালে কিন্তু এখানে প্রচুর পিকনিক হয়, কিন্তু পিকনিক করে, বা তোমরাও বাড়ি থেকে খাবার এনে তোমরা এখানে খেতে পারো। সে সব কিছুর কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু শুধু মনে হয় পারমিশন নিতে হয়, যে পিকনিক টিকনিক করবে বা এরকম, সেগুলো কথা বলে নিতে হবে। তো চলো আমরা আরো একটু হাঁটি, সামনে দেখি। এই গাছটা কিন্তু কারি পাতা গাছ, দেখো পরপর পরপর অনেকগুলো আছে। বারুইপুরে আমাদের বাড়িতেও আছে, একটা বিশাল বড় গাছ আছে কারি পাতা বা চানাচুর পাতা। এই বর্ষাকালে বলে বেশ গাছগুলো সতেজ। এই দেখো কারি পাতার ফল হয়েছে, যে আমাদের দোতলা থেকে দেখতে পাও না বারুইপুরে যে কত ফল দেখা যায়, দেখো কারি পাতার ফল। এটা কারি পাতার ফল। আমরা ঠিক এই পার্কের গেটটা দিয়ে বেরিয়ে পিছন দিকে আমরা এসেছি। এই যে এখানটায় দেখো, যারা এখানে স্টাফেরা রয়েছে তাদের জন্য কোয়ার্টার্স রয়েছে, তারা কিন্তু এখানে থাকে। আর এখানে কিন্তু খাবার জলেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া কিন্তু দেখো পরপর পরপর অনেকগুলো বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু তোমরা বসে আড্ডাও মারতে পারো, গল্পগুজব করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। এখানে কিন্তু ছোটদের জন্য খেলার জায়গা রয়েছে। আর এই ডিয়ার পার্কের মধ্যেই দেখো একটা প্রকৃতি বীক্ষণ কেন্দ্র রয়েছে। এটা আসলে একটা ছোট্ট মিউজিয়াম। এখানে বিভিন্ন রকম পশু পাখির প্রতিকৃতি একটা তৈরি করা আছে, আর বিভিন্ন রকমের ছবি টবি রয়েছে। এটা একটা ছোট্ট মিউজিয়াম, তোমরা এসে ঢুকে দেখতে পারো। আমরা এর আগে অনেকবার দেখিয়েছি আসলে, আর ভেতরে ঢুকছি না। এর ভেতরে কিন্তু জুতো খুলে ঢুকতে হয়। আর বেশ হ্যাঁ, এখানটাতে সাইকেল ছিল। আর এই জানো তো, এই জায়গাটা একটা পুরোনো একটা সাইকেল রাখা ছিল, দারুণ দেখতে ছিল, কিন্তু সাইকেলটা তুলে নিয়েছে। এটা একটা বড় ওয়াচ টাওয়ার, এটা অনেক বড়। ওয়াচ টাওয়ার তো থাকতেই হবে না, ওদেরকে সব দিক পর্যবেক্ষণের জন্য একটা ওয়াচ টাওয়ার থাকতেই হবে। ওখানে তালা লাগানো আছে, যে কেউ উঠতে পারবে না। আর এই জায়গাটা দেখো, এখানটা তো তোমরা যারা এসেছো তারা জানো, একটা দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাশ্ম রয়েছে, বিশাল। মানে মানে তার বয়স, মানে এখানে লেখা রয়েছে, মানে 1,60,00,000 বছর আনুমানিক। ওটা কিন্তু এটা পাওয়া গেছে আদুরিয়া জঙ্গলমহল থেকে, কিন্তু এই দ্বিবীজপত্রী গাছের গুড়িটা পাওয়া গেছে। তো এটা সংগ্রহ করে এখানে রাখা আছে। কিন্তু এই এরিয়াটার মধ্যে জানো তো আগে আমরা ঢুকতাম না, ঢোকা যেত না আর কি। এখানে কিন্তু অনেকগুলো বড় বড় খাঁচা আছে, কিন্তু বিশেষ কিছু রাখা নেই। আচ্ছা, ওইদিকে যে শিয়ালগুলো ছিল সেই শিয়ালগুলোই মনে হচ্ছে এদিকে রাখা আছে। তো এই রাস্তায় কিন্তু আগে কোনোদিন ঢুকতে পারতাম না। এর আগে কিন্তু আমরা এখানে শুনেছিলাম না, এখানে একটা হায়না রাখা আছে। হ্যাঁ, ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, এর ভেতরে হায়নাটা রাখা। কিন্তু সবসময় কেন ঢেকে রাখে বুঝতে পারি না, ওর ভিতরে কিন্তু যাওয়া নিষেধ। দেখো সবুজ পর্দার মধ্যিখান দিয়ে দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো একটা হায়না রাখা আছে। আসলে ওরা একটু ভয়ঙ্কর টাইপের হয়, তো হিংস্র টাইপের হয়। এই কারণে সবসময় কেন আমরা যারা দেখি দর্শকদের জন্য ওই জায়গাটা ঢেকে রাখা হয়। একটু হায়নাটা একটু হিংস্র টাইপের। আর এই বড় খাঁচা, আর এখানটায় দেখো কত লম্বা লম্বা গাছ আছে। এই বড় খাঁচাটায় মনে হচ্ছে শিয়াল রাখা আছে না। আগে হায়নাটাকে দেখতে পেতাম না।
এইটাতে কি রাখবে? হ্যাঁ এইটাতেও কিছু রাখতে পারে, এখানে খাবার জিনিস খাঁচা রাখা আছে। করা আছে, এদিকেও তো খাঁচা করা আছে। এই তো শিয়াল, এইটাতে শিয়ালগুলো ছেড়ে আর রেখে ছেলেগুলো দিয়েছে, কয়? ওই একটাই শিয়াল দেখা যাচ্ছে। হুম। এখানে খাঁচাগুলো আরো একটু সুন্দর করে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আরো একটু জন্তু জানোয়ার আরো যদি আনে আরো ভালো হয়। মানে এখানে যত মানুষ দেখতে আসে না, প্রতিদিন অনেক মানুষ আসে, কিন্তু তোমাদেরকে চেষ্টা করলাম নতুন কিছু আপডেট দেওয়ার। সত্যিকারে তোমরা তো দেখতেই পেলে যে কতগুলো মানে চিতাবাঘ এসেছে, যে দুজন নতুন চিতাবাঘ এসেছে, আগেও ছিল, বা অনেকগুলো কিন্তু পাখি এসেছে নতুনত্ব। এই হায়নাটাকে যেমন আমরা বাইরে দেখতেই পেতাম না, আজকে তো সৌভাগ্যক্রমে দেখতে পেলাম, কারণ আগে না ওই দূর রাস্তা দিয়ে দেখতে পেতাম, এতটা কাছে আসতে দিত না, এই জায়গাটা আটকানো ছিল। তো এই নতুন এসেছে, সত্যি সত্যি এসেছে কিনা সেটা জানানোর জন্য কিন্তু আজকে আমরা দুজন চলে এসেছিলাম এই বর্ধমান ডিয়ার পার্কে। তা তোমরা কিন্তু অবশ্যই এসো, কারণ এত ভিড় দেখলাম, অনেক মানুষ কিন্তু এসেছে দেখতে এটা জানার পর থেকেই। তো আমি ভাবলাম যে সত্যি সত্যি কিনা আমরা আগে দেখে আসি, দেখে এসে তোমাদেরকে বলি। যারা এসে দেখে গেছো তাদের কিছু বলার নেই, আর যারা সত্যি এখনো আসোনি বা আসতে পারোনি তারা কিন্তু অবশ্যই যে কোনো দিন তোমরা ঘুরতে চলে আসতে পারো, বাড়ির ছোটদেরকেও সঙ্গে আনতে পারো। যারা বড়রা আছে, বয়স্ক মানুষরা আছে, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে, এখানকার পরিবেশটাই এত সুন্দর। তো আমরা চেষ্টা করলাম একটা নতুন আপডেট দেওয়ার। তোমরা কিন্তু এসো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো বেশি করে, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও করোনি। তোমরা আমাদের পাশে থাকলে আমাদেরও সুবিধা হয়, হেল্প হয়, আমাদেরও ইচ্ছা করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর। তো এইভাবেই তোমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছো এতদিন, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আমরা আরও অনেক রকম ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য। তো সবাই খুব ভালো থেকো। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাই, মোটামুটি ডিয়ার পার্ক সব দেখানো কমপ্লিট। তো আবার পরে আবার তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ, চলো এবার বাড়ি যাওয়া যাক।